একটু সময় চেয়ে নিচ্ছি। আমার খুব ভালো লাগছে, বাবলু মণ্ডল বলল আমার দীর্ঘ এই লম্বা জীবনে আমি বহু সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম, এখনো রয়েছি, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছে যে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফোরাম, বিভিন্ন সম্মিলিত প্রয়াসে অনেক বড় বড় কাজ আমরা হতে দেখেছি, কিন্তু একটি ব্যক্তি আজকে তার কর্মের মাধ্যমে, সে সুনীল চৌধুরী নয়, সে একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। সুনীল চৌধুরী ব্যক্তিকে বড় প্রতিষ্ঠান এবং একক প্রচেষ্টায় নিরলসভাবে তার উপার্জিত অর্থে সততার সঙ্গে আজকে যেভাবে এলাকায় নিপীড়িত খেটে খাওয়া মানুষ, সে গঙ্গা ভাঙার বিধ্বস্তই হোক, সে বন্যা পীড়িতই হোক, যেভাবে দুহাত ধরে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সে শাড়ি প্রায় ৮,০০০-এর উপরে শাড়ি বিতরণ করেছেন, হাজার হাজার ত্রিপল বিতরণ করেছেন, এলাকার দুস্থ পরিবারের পাশে যেভাবে দাঁড়িয়েছে অভূতপূর্ব। তাকে আমি ব্যক্তিগতভাবে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং স্যালুট জানাই তার এই কর্মকাণ্ডের জন্য, এবং আগামী দিনে এই কর্মকাণ্ড আরো উত্তর বৃদ্ধি পাবে। যেভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য এই আশ্রমের পক্ষ থেকে ওনাকে সম্মান জানানো হলো, সেটা ব্যক্তি সুনীল চৌধুরী নয়, তারা কর্মকাণ্ডকে সম্মান জানানো হলো। আজকে আমার মনে হচ্ছে এই শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের এই যে ময়দান, এই যেখানে বসে আমরা মঞ্চে কথা বলছি, মনে হচ্ছে যেন একটা সুদূর বৃন্দাবনের সুন্দর একটি আশ্রমে পরিণত হয়েছে। এটা কল্পনাতীত, এটা একজন মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় হাজার হাজার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এখানে সাড়া দিয়েছে। তাই আমি মনে করি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের এই আশ্রম, এই মাঠ আজকে বৃন্দাবনের পূর্ণভূমিতে পরিণত হয়েছে। আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ, ভালোবাসা। আমার মঞ্চে যারা আলোকিত করে বসে আছেন, বাবলু মণ্ডল থেকে, আমার শফিকুল ইসলাম থেকে, আমার পুত্র আমার সুনীল চৌধুরী, পাশের নির্মাণ জৈন, ধুলিয়ানে মারোয়াড়ি সম্প্রদায়ের একজন বিশিষ্ট একটি ব্যক্তি সুনীল আমার নির্মাণ জৈন, বিশাল বড় সমাজসেবী, প্রতিটি কর্মকাণ্ডের সঙ্গে যে নামটি জড়িয়ে আছে। এছাড়া পাশে আমাদের অংশুমান পান্ডে থেকে আরম্ভ করে আরো কর্মকর্তা যারা রয়েছে, সমস্ত মন্দিরের কর্মকর্তা সহ নিলাম আমি আওয়ারটাকে শুরু করার জন্য। আমরা যারা ধুলিয়ান তথা শমশেরগঞ্জ এলাকায় বসবাস করি, আজকের এই গুরুত্বপূর্ণ বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এই সুন্দর সন্ধ্যায় আমরা সকলে সম্মিলিত হয়েছি। আপনারা প্রত্যেকেই সঞ্চালকের কাছ থেকে অবগত হয়েছেন যে আমাদের স্বনামধন্য ব্যবসায়ী, ফারাক্কা তথা শমশেরগঞ্জ বিশিষ্ট সমাজসেবী, খেটে খাওয়া মেহনতি মানুষের প্রয়োজনের পাশে সবসময় যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সেই বিশিষ্ট সমাজসেবী আমাদের ধুলিয়ান শমশেরগঞ্জের বিশাল বড় একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন স্বর্গীয় জগন্নাথ চৌধুরী মহাশয়। এক ডাকে যে নামটি ৮ থেকে ৮০ সকলের মুখে মুখে আমরা শুনতে পেয়েছি, সেই স্বর্গীয় জগন্নাথ চৌধুরী মহাশয় সুসন্তান, ওনার জ্যেষ্ঠ সন্তান শ্রী দীনেশ চৌধুরী মহাশয়, কনিষ্ঠ সন্তান আমাদের মঞ্চে আলোকিত করে বসে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত স্নেহভাজন। তারই মহৎ উদ্যোগে আজকে সমগ্র ফারাক্কা বিধানসভা কেন্দ্রে প্রায় ৪০টির উপরে উঠে বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার চাইতেও যারা বয়োজ্যেষ্ঠ সম্মানীয় গুণীজন এখানে উপস্থিত হয়েছেন, আমার সমস্ত সাথী, বিশেষ করে ভক্তিমতী মা বোনেরা, যারা আজকে মহতী উদ্যোগে এই সুন্দর সন্ধ্যায় আমরা সম্মিলিত হয়েছি, আমি সেই সমস্ত ব্যক্তিবর্গকে, আমাদের ভক্তিমতী মা বোনেদের কাছে আমি ব্যক্তিগতভাবে
আজকে আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে, এরকম একটি মনজ্ঞ সভা, এরকম একটি সুন্দর সন্ধ্যা, আজকে শুভ শারদীয়া, আজকে আমাদের শুধু ধুলিয়ান শমশেরগঞ্জে নয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই শারদীয়া দুর্গোৎসব। আজকে শুধু বাঙালি বললে, বাংলা বললে ভুল হবে, সারা ভারতবর্ষ ছেড়ে ভারতবর্ষকে পাড়ি দিয়ে আজকে সারা বিশ্বের বহু রাষ্ট্রে এই দুর্গাপুজো অত্যন্ত সমারোহে পালিত হয়। তো আমরা বাঙালি, আমাদের সবচেয়ে বড় হচ্ছে দুর্গাপুজো, এই শারদীয়া দুর্গোৎসব। আমরা বছরের 4টি দিন মহা সমারোহে পালন করি, অপেক্ষা করি বাকি 361 দিন আবার কবে মা স্বর্গ থেকে মর্তে 4টি দিনের জন্য বাবার বাড়িতে আসবে। সেই মা দুর্গার শারদীয়া উৎসব সমাপ্ত হয়েছে অত্যন্ত বিশেষ একটি মুহূর্তে, বিশেষ একটি পরিস্থিতিতে, বিশেষ একটি আবহাওয়ায় আমরা আমাদের এই শমশেরগঞ্জে শান্তিপূর্ণভাবে আমাদের যে ঐতিহ্য, আমি জন্ম আমার ধুলিয়ানে, আমি চাকরি সূত্রে এনটিপিসিতে ছিলাম ফারাক্কায়, কর্ম আমার ফারাক্কায়। ফারাক্কা শমশেরগঞ্জ আমার অত্যন্ত আপন, অত্যন্ত প্রিয়। এই মাটির প্রতিটি ধুলিকণার সঙ্গে আমার সম্পর্ক, আমার রক্ত জড়িয়ে আছে। যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়তো যদি একটু স্মরণে পেছন দিকে তাকান আপনারা, আমি একটু তাকানোর জন্য অনুরোধ করব। আমার নাম অমিত তিওয়ারি, বাড়ি ছিল আমার ধুলিয়ান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। তৎকালীন সময় সেটাকে পড়ার পাড়া বলা হতো। হয়তো আপনাদের অনেকেই স্মরণে আছে, আমাদের প্রায় 50 বিঘে জমি গঙ্গাগর্ভে চলে গেছে, আমাদের বসত বাড়ি গঙ্গাগর্ভে চলে গেছে, আমরা রতনপুরে এখন বাস করি। তো এই মাটি আমাদের কাছে মায়ের মতো, মাকে যেরকম আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, ভক্তি করি, মাটিও আমাদের মায়ের সমতুল্য। তাই এই মাটিকে কোনোদিন আমরা ভুলতে পারবো না। এই মাটির সবচেয়ে বড় গুণ যে আমরা ধুলিয়ানের মতো এরকম একটি ঐতিহ্য সম্পন্ন জায়গায়, শমশেরগঞ্জ ফারাক্কার মতো এরকম বিশাল একটি জায়গায় আমাদের ব্লকে বিধানসভায় সম্মিলিতভাবে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ যেভাবে একত্রিত হয়ে, একাত্ম হয়ে, একে অপরের সঙ্গে যেভাবে আমরা মেলামেশা করে আমাদের জীবন কাটিয়েছি, এটা আজকে আমাদের কাছে সত্যি বিশাল গর্বের। আমি বহু জায়গায় তাই বলি যে ভারতবর্ষের বুকে কোনো মক্কায় যেতে হবে না, কোনো হিন্দু তীর্থস্থানে যেতে হবে না, প্রকৃত তীর্থস্থান হিন্দু মুসলিমের মিলন ক্ষেত্র যদি দেখতে হয় আমাদের ধুলিয়ানে আসতে হবে। ধুলিয়ান হচ্ছে মহামিলনের সেই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মিলন ক্ষেত্র। তাই এই মিলন ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যারা বিভিন্ন সমাজ সেবার সঙ্গে যুক্ত, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছি, আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। আমাদের সকলকে নিয়ে একসঙ্গে এক হয়ে আমাদের অন্তরে অন্তর মিলিয়ে আমাদের আগামী দিনগুলো এখানে আমাদের চলতে হবে। এই অঙ্গীকার আজকের এই শুভ সন্ধ্যায়, আজকে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে আমি করার জন্য সকলকে অনুরোধ করব। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। আমি সভাপতি হিসেবে আজকের এই সুন্দর সন্ধ্যার অনুষ্ঠান বিজয়া সম্মেলনী যে উদ্যোগটা আমার সুনীল ভক্তিপতি সুনীল চৌধুরী নিয়েছেন, অত্যন্ত মহতি উদ্যোগ। আজকে তার ডাকে, তার উদ্যোগে, তার এই কর্মযজ্ঞে সাড়া দিয়ে আপনারা প্রত্যেকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই সুন্দর সন্ধ্যায় সকলে সমবেত হয়েছে। আমি আপ্লুত আপনাদের এত ব্যাপক উপস্থিতি। তাই আমি সুনীলকে বলছিলাম, অদ্ভুত অনুষ্ঠান, অত্যন্ত ব্যাপক সারা, এবং যে সারার মধ্যে কোনো খাদ নেই, কোনো ভেজাল নেই। আপনারা অন্তরের টানে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাই সকলকে আমার সহস্র প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আমি শুরু করার জন্য সঞ্চালক অত্যন্ত সুভক্তা, খুব সুন্দর সঞ্চালনা করে, আমাদের অত্যন্ত কাছে ধুলিয়ানের গীতা পরিবারের অন্যতম কর্মকর্তা, ধুলিয়ানের আমাদের যে দুর্গাপুজোর যে সমন্বয় কমিটি রয়েছে, আমাদের প্রায় 126টি পুজো হয় শমশেরগঞ্জ ব্লকে, ফারাক্কাতেও প্রায় 50-এর উপর পুজো হয়, 80-টির উপর পুজো ফারাক্কা বিধানসভায় হয়।
আমাদের শমশেরবাগ ব্লকের 126টি পুজো, তার একটি সমন্বয় কমিটি রয়েছে। সেই সমন্বয় কমিটির অন্যতম একজন কর্মকর্তা হচ্ছে অমিত সরকার। আমার অত্যন্ত স্নেহভাজন, খুব সুন্দরভাবে মঞ্চ পরিচালনা করে। ও আমাদের একটা অ্যাসেট, ও আমাদের একটা সত্যি খুব গর্বের জায়গা অমিত সরকার। সেই অমিত সরকারের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। আজকের এই সুন্দর সন্ধ্যায় মনোজ্ঞ অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সে পরিচালনা করবে এই আশা রেখে আমি আপনাদের সকলকে আবার আমার শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে মাইক্রোফোন তার হাতে তুলে দিচ্ছি। নমস্কার। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ফারাক্কা বিধানসভার অন্তর্গত সমস্ত পূজা কমিটির উদ্যোগে এবং সার্বিক সুনীল চৌধুরীর ব্যবস্থাপনায় আমরা উপস্থিত হয়েছি বিজয় সম্মেলনী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন পূজা কমিটির সম্পাদক থেকে শুরু করে যারা কর্মকর্তাগণ, সকলকেই আমি অন্তরস্থল থেকে বড়দের প্রণাম জানাই এবং ছোটদের মা বোনদের ভালোবাসা জানিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সুনীল চৌধুরী নামক ব্যক্তিটি আপনারা হয়তো জানেন, আমি ধুলিয়ানেরই ছেলে। আমাদের জামিনজল গ্রামে একটি মাত্র দুর্গাপূজা হতো। এই ঘটনা না বললে আমি আপনাদের কাছে আমি সময় চেয়ে নিচ্ছি। 2018 সালে জামিনজলে একটি মাত্র দুর্গাপূজা হতো। যে কোনো কারণবশত আরেকটি দুর্গাপূজা 2018 সালে শুরু হয়, সেটা আমার উদ্যোগে। তখন পূজা করা খুব কষ্টকর ছিল। 3 মিটারের মধ্যে, আপনারা অনেকে গিয়েছেন হয়তো পূজা মণ্ডপে, 3 মিটারের মধ্যে দুটো দুর্গাপূজা। জামিনজল গ্রামে, গুরুহাট থেকে গিয়েছে সংলগ্ন গ্রামে 3 মিটার দূরত্ব। সেই সময় দুর্গাপূজা করা খুব কষ্টকর ব্যাপার ছিল। ধুলিয়ান পৌরসভা আমাকে অনুমোদন দেয়নি, তার সত্ত্বেও আমি পূজা করেছিলাম। সুনীল চৌধুরী সেই সময় 2018 সালে, এটা আমি বানিয়ে বলছি না, এখনো আমার কাছে ছবি আছে, সুনীল দা আমার পূজা কমিটি উদ্বোধন করেছিলেন 2018 সালে। তখন তো তার চিন্তাধারা ছিল না যে আমি ফারাক্কা বিধানসভায় যে মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন কথাগুলো বলছে, সেই সময় আমার কাছে দাঁড়িয়েছিলেন, আমার পুজো উদ্বোধন করেছিলেন। শুধু তাই নয়, আজকে মুর্শিদাবাদ জেলায় যে দুর্গাপূজা কমিটি কার্নিভালে প্রথম স্থান অধিকার করেছে, মহিলাদের একটা টিম আছে, মহিলাদের পূজা কমিটি আছে, সেটা সিংপাড়া গ্রামে। সেই পুজো কমিটিও সুনীল চৌধুরী উদ্বোধন করেছিলেন এবং যারা তাকে ডাকতেন সব সময় তার পাশে দাঁড়াতেন। শুধু তাই না, সুনীল চৌধুরী এই মঞ্চ থেকে বলার কথা না, তাও আমি বলতে বাধ্য হচ্ছি। যখন ধুলিয়ানের জুন মাসে একটা দুর্যোগ নেমে আসে ধুলিয়ান শামসেরগঞ্জ এলাকায়, সুনীল দাকে বলেছিলাম যে আপনাকে দাঁড়াতে হবে, যে সব জায়গায় ঘটনাগুলো ঘটেছে আপনাকে দাঁড়াতে হবে, আর্থিকভাবে সহযোগিতা করতে হবে। তিনি দাঁড়িয়েছিলেন, তিনি আমার পাশে কথা দিয়েছিলেন, তিনি সাড়া দিয়েছিলেন আমার ডাকে। তিনি বেতমোনা, জাফরগঞ্জ, রানীপুর, ধুলিয়ানে, শামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় যেখানে সুনীল দাকে বলেছি, তিনি সমস্ত দিক থেকে সহযোগিতা করেছিলেন। এবং আপনাদের পাশে যেভাবে ফারাক্কা বিধানসভার অন্তর্গত যেসব পুজো কমিটির লোক এখানে এসছেন, আপনাদের পাশে যেভাবে সুনীল চৌধুরী দাঁড়িয়েছেন, আমি মনে করি নিশ্চয়ই আগামী দিনে সুনীলদার পাশে আপনাদেরকে দাঁড়াতে হবে। কি দাঁড়াবেন তো? সুনীলদাকে আপনাদের পাশে দাঁড়াতে হবে, কেন সুনীলদা সবসময় আপনাদের পাশে আছে। শুধু পূজা কমিটি না, বিভিন্ন এলাকার লোক তার কাছে আসে, সহযোগিতা করে, তাদের পাশে দাঁড়ায়। আগামী দিনে আমরা চাইবো সুনীলদাকে আমাদের ফারাক্কা বিধানসভার অন্তর্গত তিনি অভিভাবকের ভূমিকা পালন করুন, এই আমরা আশা রাখছি আপনাদের কাছে। সকলকে আমি এই বিজয় সম্মেলনী এখানে উপস্থিত হওয়ার জন্য আমি অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই। সকলের সুস্থ কামনা করছি, সকলের মঙ্গল কামনা করে এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, প্রথমে আমি যে আমাদের অভিভাবক অনুপ তিওয়ারি মহাশয়, আমাদের বিশিষ্ট ফারাক্কা কলেজের এখানে আছেন শহীদুল ইসলাম, বিশিষ্ট যারা এসছেন সকলকে আমি অন্তরস্থল থেকে বড়দের প্রণাম জানাই এবং ছোটদের ভালোবাসা, মা বোনদের ভালোবাসা জানিয়ে আমি সকলের আরেকবার মঙ্গল কামনা করে, সুস্থ কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। আজ বিজয় সম্মেলনীতে গুরুজনকে আমার নমস্কার এবং ছোট ভাই বোনকে ভালোবাসা।
সব তো বলেছে বড় বড়রা, আমি দু চারটা কথা আপনাদেরকে বলতে চাই সুনীলদার ব্যাপারে। সুনীলদা খুব সরল মানুষ, একদম যেখানে গরিব মানুষ আছে যাদেরকে পাশে নিয়ে কোনো অভিযোগ থাকলে তার সহযোগিতা করে। সুনীলদাকে দেখেছি আমি আজ থেকে না, আমার সঙ্গে মোটামুটি ধরলে 10-15 বছর থেকে জানাশোনা। এই চৌধুরী পরিবার সব সময় মানুষের পাশে দাঁড়ায়, কারো অভিযোগ থাকে তার ব্যবস্থা করে। সুনীলদা এত ভালো লোক আছে যে আমার কাছে যখন তখন ফোন করে, বলে নীলদা কোনো রকম ব্যাপার থাকে তো বলেন, কোনো হেল্প লাগলে বলেন। তো এরকম মানুষ আমি দেখতে পাইনি। তার প্রমাণ এখানে দেখা যাচ্ছে যে এতটি লোক যে এসছে, নিশ্চয়ই তাহলে সুনীলদার কোনো কাজ আছে, ভালো কাজ করে বলে এতটি লোক আপনারা প্রমাণ দিয়ে দিলেন এখানে যে এতটি লোক ওর পাশে আছে। তো ফারাক্কা কেন্দ্র, শামসারগঞ্জ সব জায়গাতে লোকের পাশে দাঁড়ায়, এটা প্রমাণ করলেন আপনারা এখানে। আমি যা দেখতে পেলাম যে খুব ভালো লাগলো। আর বলবো যে পুজো এবার আমরা খুব ভালোভাবে মানিয়েছি, বিসর্জনটা খুব ভালোভাবে নিচে নিচে বৃষ্টির মধ্যেও দেখেছি লোকে বিসর্জন করেছে। আমি দেখে দেখে এত মনে আমার ভালো লাগলো যদি এরকম মেল যদি আমাদের মধ্যে থাকে আর সুনীলদার মতন লোক আমাদের পাশে থাকে, তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এর মতন লোক পাবেন না আপনারা, এর প্রমাণ আপনারা আজকে দিয়ে দিয়েছেন দাঁড়িয়ে যে সুনীলদা একটা লোক, ভালো লোক, ভালো কাজ করে। আমি ওরকম বক্তা দিতে পারি না মাইকে, আমি সামনাসামনি বলতে পারি। এই জন্য আপনাদের কাছে আমার কাছে যদি ভুল হয়ে যায় ক্ষমা করবেন আমাকে, এই বলে আমি সকলকেই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। এবং আমাকে সবচেয়ে ভালো লেগেছে আজকে যে জনপ্লাবন, এই জনপ্লাবন কারো মাধ্যম যদি হয়ে থাকে তার যে ভালো কিছু আছে সেটা কিন্তু প্রমাণ করে। আজকে সুনীল চৌধুরীর ডাকে যে জনপ্লাবন, এটা দেখে আমরা অত্যন্ত আনন্দিত। এর জন্য সকলকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা উপস্থিত আছেন। এখানে অনেক বিশিষ্ট লোক আছেন যাদের সঙ্গে আমার বলার মতো কিছু থাকে না, যেমন অমিত আছেন, সুনীল চৌধুরী মহাশয় আছেন, এছাড়া আরো বিশিষ্ট লোক উপস্থিত আছেন। তা আমার এই যে জনপ্লাবন দেখে আমার একটাই মনে উদ্বেগ জন্মেছে যে এই জনপ্লাবন, বারবার একটা কথা উল্লেখ করছি যে এই জনপ্লাবন যাদের দ্বারা সম্ভব তাদের মধ্যে ভালো কিছু অবশ্যই আছে, নাহলে এই জনপ্লাবন সম্ভব নয়। এই যে শুভ সন্ধ্যায় মানুষ যে ধৈর্য ধরে এই অনুষ্ঠানে ধৈর্য রেখেছেন, এটাও কিন্তু বড় একটা বড় গুণ। আমরা আজকে সুনীল চৌধুরী যে বিশিষ্ট ব্যক্তি, তার কিন্তু এটা প্রমাণ। আমি খুব বড় বক্তা নয়, কিন্তু বলতে পারি, অবশ্য মাইকে কম বলতে পারি, সবার মাইকে বলার মতো সেরকমই থাকে না। তো যাক, আমি সবাই সুস্থতা কামনা করি যারা এসছেন, এবং একটাই রিকোয়েস্ট করতে, মানে সবারই কাছে রিকোয়েস্ট যে আনন্দ মানে একার নয়, আনন্দ হচ্ছে সবার। আনন্দ যদি কেউ মনে করে আমার একার, তো সেটা কিন্তু আনন্দ নয়। আমাদের যদি সকলেই আনন্দ থেকে ভাগ করে দিতে পারি, সেটাই সবচাইতে বড় আনন্দ। মানুষের একটাই ধর্ম হওয়া উচিত, সেটা হচ্ছে মনুষ্যত্ব। মনুষ্যত্বের চাইতে বড় ধর্ম আর কিছু নেই পৃথিবীতে। মনুষ্যত্বই হচ্ছে সবচাইতে বড় ধর্ম। আমরা যাই করি ঠিক যদি বিবেচনা করতে পারি তাহলে আমরা মানুষ, নাহলে কিন্তু আমরা মানুষ নয়। মানুষ হচ্ছে পিশাচ। আমরা যেন পিশাচতাকে বর্জন করে মানবিকতার যে ধর্ম সেটাকে যেন পালন করি, এই বলেই আমরা সকলে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।
আজকাল সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মঞ্চে বিশিষ্ট ব্যক্তিজন, প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং ফারাক্কার সমস্ত পূজা কমিটিবৃন্দ, সেক্রেটারি, সভাপতি এবং ফারাক্কার যারা কমিটির সঙ্গে জড়িত তারা প্রত্যেকে রেখেছেন এবং এখানকার মানুষের মা বোনরা যে রেখেছে প্রত্যেকের আমার সারদার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনারা যার উদ্দেশ্যে এখানে এসেছেন, এইরকম আমি এত বড় হয়ে গেলাম, এইরকম বিজয় সম্মেলন অনুষ্ঠান আমি কোনোদিন দেখিনি। যার দ্বারা আজকে এত বড় বিজয় সম্মেলন অনুষ্ঠান আমরা দেখতে পেরেছি, তার নাম আপনারা সবাই জানেন। আর যার উদ্যোগ হয়েছে আজকে এই অনুষ্ঠানটা, তার প্রতি যেন মানুষের এত ভালোবাসা, এত আগ্রহ, মানুষ আজকে দেখে বুঝতে পারছি আমরা। আমি কয়েকটা কথা বলবো, দিয়ে শেষ করব, কারণ আমি এই যে এখানে শ্রীকৃষ্ণ আশ্রমে কয়েকটা কথা বলেই আমি শেষ করবো, বিশেষ কিছু বলবো না। কারণ আমরা যখন এই জায়গাটা যখন আমরা দখল করার সময় আমরা একটু অসুবিধার মধ্যে পড়েছিলাম। যাই হোক, সুরিন্দার বাবার কাছে গিয়ে আমরা আমাদের একটু আশ্রয় প্রার্থনা হয়েছিলাম। তিনি আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন এখন আমাদের মনে আছে। আমাদের যে পুরাতন কমিটি তারা সবাই জানে, গিয়েছিলাম, আমাদের মঞ্চেও আছেন, মানিকদা আছেন উপস্থিত। আমরা তার বাবার কাছে গিয়ে যে সহযোগিতা পেয়েছি, তারই ছেলে সুরেন চৌধুরী। এদের পরিবারটা হচ্ছে মানুষের দুঃখে কষ্টে প্রাণ পড়ে, যাদের ভালোবাসা এবং দুঃখ কষ্টে জড়িয়ে থাকা। আমরা টিভি মিডিয়ার মাধ্যমে দেখেছি, বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, তিরপাল, বস্ত্র, খাদ্য দিয়েছেন এবং আমাদেরকে যতটা পুজো কমিটি আছে তাদেরকে দু হাত ধরে আশীর্বাদ করেছেন এবং যেভাবে সহযোগিতা করেছেন। এবং তার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি, এই দাদার যেন আমরা শুভ কামনা এবং যেন তার মানে ভগবানের কাছে প্রার্থনা যেটা বলি, প্রার্থনা করি যেন তাদের আমাদেরকে যা ভালো রাখুক এবং এইভাবে আমাদের পাশে দাঁড়াতে পারে এবং আমাদের এইভাবে যা দান করতে পারে, এই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। এবং এই মন্দিরের সম্বন্ধে দু একটা কথা বলি। আমাদের যিনি সাধু বাবা ছিলেন, তিনি কুমারানন্দ গোস্বামী মহারাজ, তিনি আমাদের এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছিলেন। আমাদের মালুচা গ্রামবাসী অনেক সহযোগিতা করেছে, তার উদ্যোগে আমরা এই মন্দির প্রতিষ্ঠাতা করতে পেরেছি। তার আমরা এখানে মূর্তিও প্রতিষ্ঠাতা করতে পেরেছি বা আছে। আমি এই মন্দিরে যারা এখানে এসেছেন, তারা পূর্ণ ভূমিতে যারা এসেছেন তার একটা অবদান, কিন্তু আমি আমাদের নাই এই পৃথিবীতে যিনি সাধু বাবা কুমারানন্দ গোস্বামী, তাদের আমরা তাদের আমি স্বর্গ কামনা করি, সে শান্তি। ওরা আমাদেরকে কিছু কিছু রাস্তা দেখিয়ে গেছেন, ওনার পথ দিয়ে আমরা চলার চেষ্টা করি। এই আমার সেরকম বিশেষ কিছু বলার নেই, অনেক আমি সন্ধ্যা বলে গেল, আমাদের 7টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। আমি বিশেষ কিছু বলবো না। আমার সবার শেষে বলার আছে, আজকে যে এতগুলো লোক আমরা একসঙ্গে পেয়েছি, এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার, গর্বের বিষয়। একসঙ্গে বিজয় সম্মানের কথার অর্থ হলো বিজয়, মানে আমরা একসঙ্গে মিলিত হতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে আশ্চর্য। আমি প্রত্যেককে আবার সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং আমার সবাই প্রত্যেকে সুস্থ কামনা করে আবার কয়েকটা কথা বলে শেষ করলাম। সকলকে আজ এই 12 তারিখের অনুষ্ঠান, যেটা গত 5 তারিখ হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে হয়নি। আমরা হয়তো আমি ব্যক্তিগতভাবে ভেবেছিলাম যে অনুষ্ঠানটা পিছিয়ে গেল, মানুষের মুখে যে একটা আবেগ সেটা হয়তো কমে যাবে, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল, আপনারা প্রমাণ করে দিলেন। গত মাসের সেপ্টেম্বরের 27 তারিখে শুরু হয়েছিল দুর্গাপুজো এবং 2 তারিখে শেষ। 3 এবং 4 তারিখের মধ্যে সমস্ত প্রতিমা নিরঞ্জনের কাজ প্রায় শেষ হয়ে গেছিল। এই দুর্গাপুজো আমরা যদি একটু পিছনে চলে যাই, কয়েকটা দিন পেছনে,
আমরা দেখবো, আমরা দেখেছি, আমার ফারাক্কাবাসী হিসাবে আমি এবং ফারাক্কার আমার সাথে যারা আরো আমাদের আশেপাশে সমস্ত ক্লাব এবং ফারাক্কার যে সমস্ত পুজো কমিটিগুলো রয়েছে, আমরা কখনো এরকম ভাবে কেউ একজন লোক আমাদের পাশে এসে দাঁড়াবে এটা কল্পনার মধ্যেও আমাদের ছিল না। আমরা ভাবতেও পারিনি, আশাও করিনি। কিন্তু সুনীল দা সমাজ সেবা কাকে বলে উনি দেখিয়ে দিয়েছেন। আর মনে হয় সেই কারণে আজকে আপনারা এখানে এসেছেন। এতদিন পরেও আপনাদের মধ্যে আবেগের এতটুকু কমি হয়নি, তাই তো? আমি অনেক কিছু বলবো ভেবেছি, কিন্তু বলবো না, কারণ বললে আমাদের যে সাংবাদিকরা রয়েছে এই কথাটাকে অনেকটা কিছুটা মানিয়ে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথা আসবে, কিন্তু যেটুকু না বললেই নয়। গতকালও একটা হয়েছে বিজয় সম্মেলনী, তাই তো? ফারাক্কার ইউনিভার্সাল কলেজ মাঠে হয়েছে। আমাদের দুর্গাপুজো কমিটিগুলো অনেক আশা করে নিয়ে গিয়েছিল সেখানে। কি পেয়েছে জানেন? একটা জলের বোতল আর একটা মিষ্টির প্যাকেট। আর ছোটেনি, ওনার ভান্ডার শূন্য। উনি বলেছিলেন আমি ফারাক্কায় দিতে এসেছি, নিতে আসিনি। পেয়েছে কিছু ফারাক্কাবাসী? আমার তো মনে হয় কিছু পাইনি। আর দেখুন আমাদের সুনীল দা, আমরা চাইনি কিছুই, কিন্তু তিনি উজাড় করে দিয়েছেন। একেই বলে সমাজ সেবা। আমাদেরও কিছু কর্তব্য দায়িত্ববোধ থাকে। আমাদের পাশে যারা দাঁড়ায় অসময়ে, স্বার্থ বা নিঃস্বার্থ সে ব্যাপারটা আমি বলছি না। যখন আপনার পাশে কেউ দাঁড়াবে, আপনার পুজোর যতটুকু সামর্থ্য সহযোগিতা করবে। এই দুর্গা পুজোয় দেখেছি অনেক মা বোনেরা কাপড় কিনতে পারে না, উনি বস্ত্র বিতরণ করেছেন নিজের টাকায়। একটু সুখের হাসি ফুটিয়েছেন অনেকের চোখে মুখে। তারপরেও অনেকে বলবেন আরে উনি তো স্বার্থ নিয়ে এসছেন। বুঝি না স্বার্থ কি জিনিস। তবে আমরা বলবো আজ যে এত লোক এখানে এসেছে এই ভালোবাসার টানে, তো আমাদের অঙ্গীকার করতে হবে সঠিক সময় সঠিক জিনিসটা তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকের এই বিজয় সম্মেলনের সভাপতি আমাদের আজকে এই অনুষ্ঠানের যে মধ্যমণি, সকলকে এবং সর্বোপরি আপনারা যারা এসছেন অধীর আগ্রহে বসে আছেন, সকলকে বিজয় সম্মেলনীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন রইল। ধন্যবাদ। ভবানীপুর দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সম্মানীয় নিত্যলাল ঘোষ মহাশয়। নমস্কার। এই শুভ সন্ধ্যায় আপনারা খুব সুন্দরভাবে ধৈর্য ধরে বসে আছেন। পোস্টার দেখছে মা ভবানীর ছবি, তাকে একটু আমি প্রণাম জানাবো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আজ আপনার উপস্থিত হয়েছেন বিজয়া সম্মেলনে, একটা মিলন মেলা, যিনি উদ্যোগ নিয়েছেন মাননীয় সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়। ওনাকে ভবানীপুর দক্ষিণ পাড়া দুর্গা কমিটির পক্ষ থেকে
অভিনন্দন জানাচ্ছি। এই মহতি আয়োজন করেছেন। ফারাক্কার বুকে এরকম মহাসম্মেলন হয়নি, বিজয়া সম্মেলন হয়নি, সনাতনী সম্মেলন হয়নি। আপনারা এসেছেন ওনার ডাকে, আন্তরিকতার সঙ্গে বসে আছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। দাদার কাছে আমরা অর্জুনপুরবাসী একটা দাবি রাখছি। শঙ্করপুর আমাদের যে মহাশ্মশান আছে, এই শ্মশান ঘাটটা আমাদের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবী সুমন সরকার মহাশয় আমাদের পাশে আছেন। উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন আশা করছি। উনি এসছেন আমাদের ডাকে। দাদার কাছে প্রার্থনা করব, শ্মশান ঘাটটা আমাদেরকে সকলে যেতে হবে। ওটা আমাদের ঘর, এগুলো সব দেখছেন ভৌত জড় পদার্থ আমরা থাকছি। এই শ্মশান ঘাটটা আমাদের দাদার কাছে আমরা বলবো, শঙ্করপুর শ্মশান ঘাটটা আমাদের একটু নবনির্মাণ করে যদি দেন, আমরা অশেষ কৃপা পাবো আপনার কাছ থেকে। মা দুর্গা আপনাকে আশীর্বাদ করুন। উনি কৈলাসে ভ্রমণ করেছেন, আমাদের বিসর্জন হয়ে গেছে 3 তারিখ একাদশীতে। তো মা আমাদের ছেড়ে গেছেন, সেই সামনে বছর জন্য অপেক্ষায় আছি। মা আবার আমাদের ঘরে আসবেন, আমরা কন্যারূপে পূজা করব ওনাকে। তাই আবার বলছি দাদাকে ধন্যবাদ। উনি এগিয়ে যান, সকলে আপনার পাশে আছেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় মা ভবানী। সম্মানীয় সুমন্ত কুমার দাস মহাশয়কে কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। সম্মানীয় সভামঞ্চ, আজকে মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের সকলের প্রিয় ফারাক্কা বিধানসভার বিশিষ্ট সমাজসেবী, দানবীর এবং মানবিক শ্রী সুনীল চৌধুরী মহাশয়, যার উদ্যোগে আমরা আজকে এই আয়োজিত করেছি। ফারাক্কা বিধানসভায় প্রায় 80টা পুজো মণ্ডপ রয়েছে। সেই পুজো মণ্ডপের প্রত্যেকটা পুজো মণ্ডপকে আমন্ত্রিত করা হয়েছে এবং সেই পুজো মণ্ডপের সহযোগী হিসাবে আমরা সকলে এসেছি এবং দাদার নেতৃত্বে আজকের এই আয়োজন। আপনারা জানেন বিগত দিনে বন্যায় ক্ষতিগ্রস্তদের বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন শুকনো খাবার এবং সেই দুস্থ পরিবারদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, সঙ্গে আমিও ছিলাম। সেই ফারাক্কার প্রত্যন্ত গ্রাম শিকারপুর, নিমতলা, ডিয়ার ফরেস্ট, হোসেনপুর, কুলিদিয়া, মহেশপুর বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সেই সুনীল চৌধুরী মহাশয়ের প্রতিনিধি সহ নিজ হস্তে দান করেছেন। এরকম আমরা ব্যক্তিকে পেয়ে আমরা গর্বিত, মানুষ উৎফুল্লিত হয়েছে। আগামী দিনে এই আমাদের বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয় এগিয়ে যাবেন এবং আপনারা আশীর্বাদ করবেন। আপনারা জানেন বিগত দিন ধরে যে পুজো মণ্ডপ পরিদর্শন করে চলেছেন, সেই মহালয়া থেকে শুরু করে দশমী পর্যন্ত নিজের পরিবারের সঙ্গেও খুব কম সময় দিয়ে আপনাদের পাশে থেকে আর্থিকভাবে সাহায্য শুধু নয়, প্রতিটা অনুষ্ঠানে গিয়ে মায়েদের বস্ত্র বিতরণ এবং বিভিন্নভাবে তিনি পাশে থেকেছেন। ওনাকে আমাদের পুজো মণ্ডপের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদের ফারাক্কায় আমরা যারা রয়েছি, আমরা সেই সুনীল চৌধুরী মহাশয়ের নেতৃত্বে আগামী দিনে এগিয়ে যাব। দেখেছি বেশ কিছু প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে অনেকেই পৌঁছাতে পারেন না। সেখানে দাদা বলেছেন যে শুধু পুজো মণ্ডপকে সাহায্য নয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য নয়, আগামী দিনেও যেসব দুস্থ পরিবার
এবং মেধাবী ছাত্র ছাত্রী থেকে শুরু করে সেই রুগী যারা রয়েছেন তাদেরকেও আমি আমার নিজস্ব তহবিল থেকে আর্থিকভাবে সাহায্য করব এবং মানুষের পাশে থেকে আগামী দিনে মানুষের কাজ করে যাব। আপনারা ওনাকে আশীর্বাদ করবেন এবং আগামী দিনে যাতে আমাদের এই সুনীল চৌধুরী মহাশয় ফারাক্কা বিধানসভার একজন মুখ হতে পারে। আপনারা দেখছেন গত দিনগুলোতে যেসব পুজো মণ্ডপ রয়েছে, এত কিছু আয়োজন বা পাশে থাকার যে আমরা লোক পাচ্ছিলাম না। দাদা একটা আমাদের ছাতা হয়ে দাঁড়িয়েছেন, তাই সকলের কাছে অনুরোধ করব আপনারা পাশে থেকে দাদাকে আশীর্বাদ করবেন এবং দাদাও যাতে সেই আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে নেতৃত্ব দিয়ে আগামী দিনে আপনাদের আমাদের সকলের পথ চলতে পারে। অনেক লম্বা পথ এ তো শুরু হয়েছে, আগামী দিনেও এই পথ আমাকে পেরিয়ে যেতে হবে। আপনারা সবাই সঙ্গে আছেন তো? সবাই সঙ্গে থেকে আমরা একসঙ্গে আমরা সবাই একত্রিত হয়ে এলাকায় যেসব দুস্থ পরিবার রয়েছে সকলের সঙ্গে এক হয়ে আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। আজকে শুভ বিজয়া সম্মেলনী, সেই শুভ বিজয়া সম্মেলনীতে উনি উপস্থিত রয়েছেন এবং ওনার পরিবারকেও আমরা আমাদের পুজো মণ্ডপের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনেও যাতে আমাদের পাশে থেকে এই রকম কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারে। আগামী দিনে আমরা আপনারা সকলেই একত্রিত হয়ে সেই পুজোর কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব। আর এই শুভ সন্ধ্যায় আবারও আমি সকলকে শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিকাশ মহাশয় অনুরোধ করবো কিছু বলার জন্য। সম্মানীয় সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট আজকের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত আছেন সম্মানীয় সুনীল চৌধুরী মহাশয়, বিশিষ্ট সমাজসেবী এবং মঞ্চে উপবিষ্ট সকল সমাজসেবী এবং প্রত্যেক পুজো কমিটির সদস্য উপস্থিত আছেন। সামনে আমাদের ফারাক্কা বিধানসভার প্রত্যেক পুজো মণ্ডপে সাধারণ মানুষ, মায়েরা, প্রত্যেকে আমার শারদীয়ার শুভেচ্ছা জানাই। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, আমি বেশি সময় নেব না, আমি শুধু কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকে বিজয় সম্মেলন শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম কমিটির পরিচালনায় সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়ের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এই মন্দিরের শুভ সূচনা করেছিলেন কুমুদানন্দ মহারাজ গোস্বামী মহারাজ মহাশয়। উনি আজ আমাদের মধ্যে নেই, তবু আমাদের প্রত্যেকের হৃদয় জুড়ে উনি আছেন। উনি যেখানে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন। আজকের এই বিজয় সম্মেলন দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের সভাপতি বলছিলেন যে একটা বৃন্দাবন তৈরি হয়ে গেছে। তো বৃন্দাবন যখন তৈরি হয়ে গেছে তাহলে বৃন্দাবনে একটা জয়ধ্বনি উলধ্বনি তো দেওয়াই যায় নাকি? তাই প্রত্যেককেই বলবো একসাথে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ধন্যবাদ। আমরা যাকে আজকে মঞ্চে পেয়েছি, যার উদ্যোগে আজকের এই সম্মাননা, আপনারা প্রত্যেকেই জানেন, বলার কিছু নেই। তিনি এ প্রান্ত থেকে ও প্রান্ত ফারাক্কা বিধানসভার অলিগলি ঘুরে বেড়ান, এমনকি ফারাক্কা ছাড়াও শামসেরগঞ্জে বিভিন্ন রকম ভাবে তিনি সহযোগিতা করেন। তিনি মানুষের সমাজ সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করেছেন।
আজকে যে বিজয় সম্মেলন হচ্ছে, এ ধরনের বিজয় সম্মেলন আমাদের ফারাক্কা বিধানসভা জুড়ে আমার জ্ঞান হওয়া অব্দি আমি দেখিনি। তাই সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়কে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এই দুর্গাপুজোর সময় আমি দেখেছি ওনার সাথে কিছু পুজো মণ্ডপ পরিদর্শন করেছি। সেখানে লক্ষ্য করতে গিয়ে আমি দেখেছি যেভাবে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন, যেভাবে দুস্থ মায়েদের হাতে বস্ত্র তুলে দিয়েছেন, প্রতিটা পুজো মণ্ডপকে আর্থিকভাবে যতটুকু পেরেছেন সহযোগিতা করেছেন, এক এক করে প্রতিটা পুজো মণ্ডপ পরিদর্শন করেছেন। সবচাইতে যেটা থেকে আমাকে বেশি ভালো লেগেছে সেটা আমি আজকে আপনাদের সামনে না বললেই নয়। আমি যেদিন মহাদেবনগর অঞ্চলে পুজো মণ্ডপ পরিদর্শনে যাই, আমাদের বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয়কে নিয়ে আমি লক্ষ্য করে দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ লোক এবং বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন, ওনাকে ইশারা করে ডাকছেন। উনি তৎক্ষণাৎ চোখে পড়েন এবং সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি দাঁড় করাতে বলেন। সঙ্গে সঙ্গে নেমে তার দুঃখ দুর্দশার কথা জানতে চাই। তখন দেখলাম সেই মানুষটা পুজোতে কিছুই করতে পারেনি। সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে কিছু অর্থ ওনার হাতে তুলে দিলেন। সেই খুশিতে মানুষটার চোখে জল বেরিয়ে এলো। সেটা কিন্তু দুঃখের জল নয়, আনন্দের জল। আর সেই জলের আশীর্বাদে আজকে সুনীল চৌধুরী আপনাদের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে। আপনাদের কাছ থেকে দেওয়ার কিছু সুনীল চৌধুরী মহাশয় নেই, উনি দেওয়ার জন্য দুহাত বানিয়ে দাঁড়িয়ে আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে কোনো অসুবিধায় পড়লেন উনাকে ডাকবেন, সবসময় উনি পাশে আছেন। আপনাদের কাছ থেকে চাওয়ার একটাই, সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ। আপনারা আশীর্বাদ করবেন যাতে করে এই বিজয় সম্মেলন, আজকে যে কৃষ্ণ মন্দিরে আমরা করেছি, এই বিজয় সম্মেলন আগামী বছর যাতে আমাদের সামনে যে ফারাক্কা ব্যারেজের তারাপুর ফিল্ড, সেই ফিল্ডে আমরা বিশাল ভাবে করতে পারি। এই আশীর্বাদ করে আপনারা এখান থেকে সবাই মিলে যাবেন। আমরা বহু সমাজসেবীকে দেখেছি, তারা ফটোশুট মাইক নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতে, কিন্তু ইউনি এমনই একজন লোক, তিনি মাইকের সামনে দাঁড়ান না, ফটোশুট করে দাঁড়ান না। যখন যেখানে সাধারণ মানুষ ডাকে, যখন যেখানে মানুষ বিপদে পড়ে, সেখানে তিনি ঝাঁপিয়ে পড়েন। তাই উনাকে আশীর্বাদ করবেন আগামী দিনে যাতে আপনাদের পাশে থেকে এইভাবে এগিয়ে যেতে পারে, এটাই আপনাদের কাছ থেকে কামনা করি। সর্বশেষে আমি ধন্যবাদ জানাবো আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য আশ্রম কমিটিকে। তারা যেভাবে আমাদের সম্মানীয় সুনীল চৌধুরী মহাশয়কে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা সহযোগিতা না করলে আমরা এই প্রোগ্রাম সাকসেসফুল করতে পারতাম না। আরো একজন মানুষ, যার কথা না বললে নয়, যিনি প্রথম দিন থেকে আজ পর্যন্ত এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন, প্রত্যেকটা পূজা কমিটির সাথে যোগাযোগ করেছেন, তিনি আপনাদের অত্যন্ত কাছের মানুষ, সঞ্জয় মাহারা মহাশয়। তাই আবারও আপনাদের সকলকে শুভ বিজয়ার প্রণাম, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।